আসুন বাবারা ভাইয়েরা, কিছু কথা শুনে নিজেকে দামি বানাই। কোরআন শরীফের কত দাম, কোরআন ক্যাটালগ হিসাবে মানলে দামি হয়। যার বাস্তব সাদা কাফন 1.5 গজ বেশি, মা সকালবেলা বলছে আর ঘরে রাখবো না বাজান, ভয় পাইস না। মসজিদে পাঠাইয়া দিল 1.5 গজ সাদা কাফন। সাদা কাফন 1.5 গজ মসজিদে পাঠাইলো। ইমাম সাহেব 2টা কোরআনের গিলাপ বানাইছে, গিলাপ বানাইয়া রাইখা দিছে। দেখা গেল একজন কোরআন পড়তে আইছে, কোরআন পড়তে যায়া গিলাপটা খুলছে, খুইলা রাখতে যায়া পায়ের মধ্যে লাগছে সাদা কাফনের বানানো কোরআনের গিলাপ। একটা সত্য কথা বলবেন, কাফনের কাপড়টা কোরআনের গিলাপ হওয়ার কারণে পায়ে লাগার পরে কাপড়ের মধ্যে সুমা দিছে কিনা? কম দামি কাপড় দামি হইল, কাফনের কাপড় চুমার উপযুক্ত হইল কোরআনের সাথে থাইকা। আর আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য সেই কোরআন দুনিয়ার জমিনে দিয়েছে। শুধু সম্মানই নয়, এই কোরআন এই নবীর উম্মতের জান্নাতি বানাইয়া দিবে। কিভাবে দিবে বাজান? আসতেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এ দামি কোরআন যেদিন দামি নবীর উপর আসবে, দামি নবীর উপর নাজিল হবে, জিবরাইল এসে খবর দেয়, আল্লাহর হাবিব গো, আসমানি শ্রেষ্ঠ কিতাব আপনার উপরে নাজিল হবে, কারণ আপনি শ্রেষ্ঠ নবী, আপনার জন্য শ্রেষ্ঠ বাজেটটা রেখেছে। একবার বলুন আল্লাহু আকবার। আজকে সেই নবীর উম্মত হইয়া আমরাও শ্রেষ্ঠ হয়েছি। একটু মহব্বতে বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও।
মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। হে নবী গো আমরা গুনাহগার। রে বাবারা ভাইরা, আমার নবী নীরজ জিনিস সরজ বানানোর জন্য আল্লাহর দেওয়া ক্যাটালগ লইয়া মানুষের বাড়ি বাড়ি যাইতো, ঘরের দুয়ারে দুয়ারে যাইতো এই কোরআন ক্যাটালগ লইয়া। 63 বছর জিন্দিগি খায়া না খায়া কষ্ট করে, নিজের সম্পদের জন্য নয়, নিজের 5 তলা বাড়ি করার জন্য নয়, নিজে গাড়ি কেনার জন্য নয়, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, 20 কানি জমি কেনার জন্য নয়, শুধু আমার নবীর ব্যথা দুঃখ কষ্ট আপনার আমার মতো নিরস মানুষকে সরস বানাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আসবে, জিবরাইল এসে খবর দেয়। কোরআন আনতে যাইয়া যারা হজ করতে গেছেন মক্কা 2টা পাহাড় দেখেছেন, একটা জাবালে নূর আর একটা জাবালে সুর। জাবালে নূর পাহাড়ে আমার নবী এত উঁচু পাহাড়, দিনার দিন রাতের রাত বসে থাকে কোরআনের আশায় কোরআন নাজিল হবে। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, জিবরাইল এসে মাঝে মাঝে সান্ত্বনা দেয়, কারণ আমার নবী ঘুমায় না, আমার নবী খাবার নাই, বিছানা নাই, বালিশ নাই, আমার নবী কষ্ট করে কোরআনের জন্য বসে আছে। একটাই কারণ, এই কোরআন যদি উম্মতের হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমার উম্মতেরা ফেরেশতার চেয়ে দামি হইয়া যাইব। রে বাবারা ভাইরা, আমার নবী খানা নাই, গোসল নাই, ঘুম নাই। কোরআন বলেছে কিভাবে হবে? মা খাদিজা বলেন, আমার নবী এই কোরআন পাওয়ার জন্য জাবালে নূর পাহাড়ের চূড়ায় বসে থাকে। একদিন, কোনদিন 2 দিন, 3 দিনও পার হয়ে যায়। আমার নবীর গোসল নাই, খাবার নাই, ঘুম নাই, আরাম নাই, বিছানা নাই। মা খাদিজা বলেন, নবীজির কষ্ট সহ্য করতে পারি না বিদায় নবীর জন্য 2টা রুটি বানাইয়া 1 মস্ক পানি, মস্ক আরবের দেশের ভাষা, আমাদের দেশের ভাষা বলতে সহজ, বুঝতেও সহজ। এই যে বোতল সামনে, বোতলটাই ধরতে পারেন। 1 বোতল পানি লইয়া মা খাদিজা, ও আরাইশিদার মা বোনেরা, তোমাদের মতো মহিলারাই আগে নবী চিনছে গো, তারাই আগে জান্নাতের বাজেট পাইছে গো। মা খাদিজাতুল কুবরা 2টা রুটি 1 বোতল পানি লইয়া যারা মক্কায় গেছেন, তখন সিঁড়ি ছিল না, পাথরের পাহাড়, মাটিও না, পাথরের পাহাড়। পাহাড় বায়া বায়া মা খাদিজা উপরের দিকে উঠতেছে নবীর অবস্থা জানার জন্য, নবীর মহব্বত আর কোরআনের পক্ষ লইয়া। কারাগো আজকে আরামের ঘুম হারাম করে সেই নবীর মহব্বত আর কোরআনের পক্ষে বসে আছো, কি বাজেট আসতেছে? মা খাদিজার জীবনী সাক্ষী দেয়। ও আরাইশিদা, ভাগ মারার মা বোনেরা, বাবারা ভাইয়েরা, আর ঘুমায়ও না। এই বাঘ মারার থেকে, আরাইশিদার থেকে কত মানুষ এই ঘর বাড়ি বিছনা ছেড়ে গো, সাদা পোশাক পরে, কাফন পরে কবর লুকাইছে। এমন এক কবর, জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবর নামের দেশে যারা গেছে আর ফিরে আসে না।
সেই কবর আমাদের প্রত্যেকের সামনে। কার জানি কবে সাদা কাফনের খবর আইসা যায়। এত আদর করে আমার আল্লাহ মানুষ বানাইছে মাবুদ রে, এত আদর করে আমরা রে বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরাইয়া কবরে নিয়ে যাইতেছো। কত মানুষ নিলারে মাবুদ, একটা মানুষ আর আইলো না। কবে জানি আমরা রে সাদা কাফন পইরা কবরে যাওয়ার ডাক মাইরা ধা। আরে বাবারা ভাইরা, যেদিন ডাক আসবে গো, সন্তানেরা তাকিয়ে থাকবে, বাবার লাশ কবরের দিকে যাইতে থাকবে। বিবি বিধবা হইয়া দরজা খুলে কিনারে দাঁড়ায় কাঁদবে, স্বামী কই যাও কই যাও। আত্মীয় স্বজনেরা কাঁদবে, আর ফিরাইয়া আনতে পারবে না। বলুন সেই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? তাই আসুন আমরা এই নবীর উম্মত, শান্তির জান্নাতি হওয়ার, সরস হওয়ার ক্যাটালগটা মানি। আমার আল্লাহ ডাকতেছেন, নবী গো, শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ তোমার জন্য রাখছি, কারণ তুমি হইলা সকল নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী। সকল নবীগণের মধ্যে তুমি শ্রেষ্ঠ নবী। এই নবীর উম্মত যারা হয়েছে তারাও শ্রেষ্ঠ কিনা বলুন? জিবরাইলের জীবনীর মধ্যে গেলে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তুমি 2 রাকাত নামাজ আদায় করে আমার শুকর আদায় করো। জিবরাইল 1 রাকাত নামাজে দাঁড়াইলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি কোন সূরা দিয়ে পড়ব? আল্লাহ বলেন, সূরার বাজেট এখনো করি নাই, আমি কোন আয়াত দিয়ে পড়ব? এই আয়াতের বাজেট এখনো হয় নাই, আমি কোন তাসবিহ দিয়ে পড়ব? আল্লাহ বলেন, তোমার নামাজের তাসবিহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রে জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহর নামের তাসবিহ দিয়ে নামাজ 1 রাকাত পড়ো। 20,000 বছর পার হয়ে গেল, 1 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর 1 রাকাত নামাজ, আল্লাহ বলেন 2 রাকাত পড়তে হবে। দ্বিতীয় রাকাতে দাঁড়াইলো, এবার বলেন, প্রভু তাসবিহ কি পড়বো? আমার আল্লাহ ডাকেন, জিবরাইল রে, সেই রাকাতের তাসবিহ হবে রে আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল জানতে চাইলেন, আল্লাহ তোমার নামের তাসবিহ পড়লাম, ওই নামটা কার? আল্লাহ বলেন, না না, এই সাহস তোমারে দেই না, যা বলছি পালন করো, প্রশ্নের সাহস তোমার নাই। প্রশ্ন নাই, আদায় করো। এটা হলো আমার বন্ধু রে, যার খাতিরে তুমি জিবরাইল রে, আমার বন্ধু, আমার দোস্তের নাম, সেই নামের তাসবিহ পড়ো। এই নামের তাসবিহ দিয়ে আরো 20,000 বছরে 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ 40,000 বছর। সালাম ফিরাইয়া হাত বাড়াইছে, প্রভু গো, এত লম্বা নামাজ কি আর কেউ পড়তে পারবে? এত লম্বা নামাজ 40,000 বছরে 2 রাকাত, এটা তো কারো পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, হা, এটা তো সম্ভব না। এটা কেমনে পড়বে? এটা তোমার জন্য সম্ভব, অন্যের বেলা সম্ভব না। জিবরাইল বলেন, প্রভু এত লম্বা নামাজের নেকি কি পৃথিবীতে কেউ পাবে? আল্লাহ বলেন, হা, নেকির বেলা পাবে, নেকির বেলা হা। নামাজের বেলা কয় না, নেকির বেলা কয় হা। জিবরাইল ডাকে, মাবুদ আমি জানতে চাই, এই লম্বা নামাজের নেকি কে পাবে গো? ব্যক্তি কারা হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তারা হবে আমার আখিরি নবীর উম্মত। আমার নবী নিরস মানুষ সরস বানাইছে, 63 বছর জিন্দেগি কষ্ট করছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাবার উম্মতেরা, আমার বাবা সারা জীবন কষ্ট করেছে, যেদিন বাবা দুনিয়ার থেকে বিদায় হবে রে,
আমি বাবার মাথার পাশে বসেছিলাম। সাধারণত বাবার জন্য বড় মেয়েটা মায়া বেশি করে, মেয়েটা বাবার পাশে থাকে। আমি বাবার মাথার পাশে বসে মাথায় হাত বোলাইয়া বোলাইয়া ডাকতেছি, বাবা গো কি খাইবা, কি লাগবো, মাথায় পানি দিব, অশান্তি লাগতেছে, বলো বাবা কি করতে পারি। আমার নবী কান্দে রে বালিশ বিছাইয়া, ফাতেমা ফাতেমা আমি যেই ব্যথায় কাঁদি রে, সেই ব্যথা কেউ বুঝবে না। মা ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো কোন ব্যথায় কান্দো? অল্প বয়সে মা হারাইছো, বাবা হারাইছো, দাদা হারাইছো, এখন কেন কান্দো? সেই ব্যথা বুঝি মনে হয়েছে? না না রে ফাতেমা, আমার দুঃখ ব্যথা তুমি বুঝবা না। আমার নবী একবার ডান দিকে তাকাই, আবার মাথা মুবারক ঘুরাইয়া বাম দিকে তাকাই, সামনে পিছে তাকাইয়া তাকাইয়া কান্দে। ফাতেমা কিছুক্ষণের মধ্যে আজরাইল আইসা যাবে রে। আমি কান্দি এজন্য, আমি নবী যদি এখন চলে যায়, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। রে ফাতেমা আমি কান্দি আমার জন্য নয়, আমি চলে গেলে আমার এতিম উম্মত গুলোর দেখাশোনা কে করবে? ফাতেমা রে, দুনিয়ায় দেখিস মুরগি বাচ্চা ফোটাই, বাচ্চা লইয়া মুরগিটা বাড়ি বাড়ি ঘুরে, সাথে সাথে বাচ্চাগুলো থাকে, বিপদ আপদ দেখলে হাত পাখা দুইটা বাড়াইয়া দেয়, পাখার নিচে বাচ্চাগুলো ঢুকে, মা মুরগি সান্ত্বনা দেয়, বাচ্চারা ভয় পাইস না, আমি মা থাকতে একটা বাচ্চাও চিলকাকের মুখে নিতে দিব না। রে ফাতেমা, মুরগি যেমন বাচ্চারে সান্ত্বনা দেয়, আর এই মুরগিটা যদি অসুখ বিসুখে মৃত্যুবরণ করে, দেখবেন মুরগি যারা পালে বাচ্চাগুলো মা মারা গেছে, বাস্তব ঘটনা বলছি, আমার বাড়িতে কি রোগ জানি হলো, 7-8টা বাচ্চা ফালাইয়া মুরগিটা চোখের সামনে দুইটা টানা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাচ্চাগুলো তারা তো ভাবছে মা জীবিত, সারাটা দিন মার পাশে বসে রয়েছে। সন্ধ্যা যখন হলো, মুরগির মালিক মুরগি ফেলে দিল, বাচ্চাগুলো টেউ টেউ করে, এটাই যেন বলতে চাইতেছে মালিকের কাছে, মালিক রে আমার মা কই? সন্ধ্যা হলে আমরা কার পাখার নিচে ঘুমাবো? মুরগির বাচ্চাগুলোর মনোভাব এমনই বোঝা যাইতেছে, টেউ টেউ করে ঘুরতেছে মালিকের পাশে পাশে, এটাই যেন বুঝাইতে চাইতেছে, ও আমরা মুরগির মালিক, মায়ের মালিক, আমার মা কই? বাচ্চা আমরা কই ঘুমাবো? কার পাখার নিচে ঘুমাবো? অবশেষে মুরগির মালিক মা এই বাচ্চাগুলোরে খাঁচার মধ্যে লইয়া ঘরের মধ্যে ঝাপাইয়া রাখছে। সারাটা রাত বাচ্চাগুলো টেউ টেউ করে, এটাই যেন তাদের চাহিদা। ও মালিক, আরামে ঘুমাইতাম রে মার পাখার নিচে, সেই মানায় সারা রাত বড় কষ্ট হয়েছে। আমার নবী ডাকে, ও ফাতেমা, মুরগি যেমন বাচ্চা রাইকা চলে গেলে বাচ্চাগুলোর সুখ শান্তি থাকে না, আমি নবী চলে গেলে আমার উম্মতের সুখ শান্তি কে দিবে রে? আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু আমি আল্লাহ কথা দিলাম, তুমি নবী চলে আসলে তোমার উম্মতের সকল দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। কোরআন শরীফের মধ্যে বলছে, বন্ধু আমি তোমার উম্মতের দায়িত্ব নিয়ে তোমার উম্মতের পাশে আমি থাকবো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের গাড়ের সাহারগ হইতেও আরো নিকটে থাকবো। আরেক জায়গায় বলেছে, বন্ধু
তোমার উম্মত যা দাবি দাওয়া করবে, যা কিছু চাবে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী গো, তোমার বান্দাদের জন্য আমি আল্লাহ আছি, আমি নিকটে থাকব। তাদের কোনো চাওয়া পাওয়া যদি থাকে আমি আল্লাহ সব পরিশোধ করে দিব। একবার বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা বলেন, আমার বাবা চারদিক ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। প্রশ্ন করেছি, বাবা গো আর কত কাঁদবা গো বাবা? নবীজি ডাকে, ফাতেমা রে, আমি আমার জন্য কাঁদি না, আমার ব্যথাই কাঁদি না, আমি কাঁদি রে ফাতেমা, আমি চলে গেলে আমার উম্মতের কি উপায় হবে। এমনি সময় আজরাইল এসে ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। অনুমতি দিলে আমি আজরাইল ঘরে আসব, অনুমতি দিলে। আমার আল্লাহ বলেছেন, অনুমতি ছাড়া বন্ধুর কাছে যাইস না, অনুমতি দিলে ঘরে ঢুকবো। আমার নবী ডাকে, আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও। বলুন, পৃথিবীর কোন শক্তি আজরাইল আসলে দাঁড়াও বলার ক্ষমতা থাকবে কিনা? আমরা নবী দাঁড় করাইয়া থিসে, সেই নবীর উম্মত হইয়া বলুন, আমরার ভাগ্যটা ভালো না খারাপ? আল্লাহ আমরা সেই নবীর উম্মত হিসাবে কবুল করুক। আখিরি নবীর উম্মত যারা হবেন, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ডাকতেছে, আজরাইল তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিবরাইল আসো, আমার উম্মতের ভাই সালা কইরা লই। আল্লাহ বলেন, জিবরাইল যাও। জিবরাইল আসছে, জিবরাইল আসছে, নবী কাঁদতেছে। জিবরাইল পাশে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে হবে না, আল্লাহ পাঠাইছে, আর কাঁদতে হবে না। নবী গো, উম্মতের জন্য তো কাঁদেন। আল্লাহ বলছে, আপনার উম্মতকে বেহেশতি না বানায়া কবরে নিত না, কোনো না কোনো উসিলাই বেহেশতি বানাইব। নবীজি কয়, আমি তো উম্মতের লেগে কাঁদতেছি। আপনার উম্মত কবরের মধ্যে গেলে আল্লাহ কবরে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থাও রাখছে। কোরআন বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। হাশরের মাঠে আপনার উম্মতের সকলের আগে বেহেশত ঢুকাইব। আমার নবী শুকরানা সিজদা করলেন। আজরাইল ডাকতেছে, নবী গো, অনুমতি দেন। নবীজি অনুমতি দিলে বুকের উপর হাতটা রেখে আজরাইল বসছে, জিবরাইল পাশে বসা। আমার নবী কান্দে, আজরাইল রে, হাত আমার বুক থেকে সরাইয়া দে, ব্যথা পাই, কষ্ট পাই। আমার নবী ডাকে, এরে আজরাইল, আমি যদি না হইতাম তুমি আজরাইল হইতা না, সৃষ্টিকুলের কিছুই হইতো না। আমার বুকের উপর হাত রাখছো, এমন কষ্ট ব্যথা আমি পাইতেছি রে আজরাইল। মন কয় 7 আসমান 7 জমিন পুরাটা যদি আমার বুকের মধ্যে চাপাইয়া দিতা, এত ব্যথা পাইতাম না। আমার আল্লাহ বলেন, বন্ধু, উম্মতের দরদি তুমি, একটু ব্যথা তোমাকে দিলাম একটা কারণে। সেই কারণটা কি বেরিয়ে আসতেছে, আজরাইল, আমি নবী না হইলে কিছুই হইতো না। আমার বুকের উপর হাত রাখছো, এত ব্যথা পাইতেছি রে আজরাইল। ও আজরাইল, আমার গুনাহগার উম্মত যখন তোর হাতে ধরা পড়বে, রূহ বের করবে, বুকের উপর হাত রাখবে, না জানি আমারে 3 গুনাহগার উম্মতের কত কষ্ট দেশ। আজরাইল রে,
এই সময় তোর কাছে আমার একটা দাবি অনুরোধ করি। আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ আমার দাবি রাখছে, পরিশোধ করে দিবে। আজরাইল, তোর কাছে একটা দাবি করি, আমি নবী মায়ের ব্যথা, বাবার ব্যথা, দাদার ব্যথা, সব ব্যথা বলতে পারি রে, আমি আমার উম্মতের ব্যথা বলতে পারি না। আরে আজরাইল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জান খানদান করার যত ব্যথা দুঃখ কষ্ট আছে, আমার উম্মতের দিস না, দিস না, দিস না রে। সব জান খানদান করার দুঃখ ব্যথা কষ্ট যা আছে সব ব্যথা রে আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাবিটা করবেন বলে আল্লাহ একটু কষ্ট দেওয়াইছে। নবী গো, আমি আজরাইল আপনার সামনে দাঁড়াইয়া কথা দিলাম, আপনার উম্মতের যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনার কথা মাইনা যারা চলবে, সৎ পথে যারা চলবে, ভেজাল মুক্ত থাকবে, আমি নবী, ও নবীজি, আপনার উম্মতের রূহ আমি আজরাইল বের করব, একটু কষ্ট তারা পাবে না। আমার নবী জানতে চাইলেন, আজরাইল রে কি কস, ব্যথা পাবে না? আমি তো ব্যথা পাইলাম, তারা ব্যথা পাবে না, এটা কেমন কথা? বাজান কত ব্যথা আজরাইল মৃত্যুর সময় দেয়। দেখবেন মানুষ গোসল দেওয়ার সময়, মৃত মানুষ গোসল দেওয়ার সময় বড়ি পাতার গরম পানি দেয়। বড়ি পাতার গরম পানি কেন দেয়? কিতাব লেখে, পানির সাথে বড়ি পাতা দিলে পানিটা আরামদায়ক হয়, একটু গরম হলে বিষ ব্যথা দুঃখ কষ্টে এই গরম পানিটা উপকার করে। পায়ের মধ্যে ব্যথা, ডাক্তার বলবেন মাঝে মাঝে ওষুধ দেওয়ার পরেও গরম পানি দিয়া গোসল কইরেন, ব্যথার জায়গাটার মধ্যে গরম পানি বেশি কইরা ঢালবেন। বড়ি পাতার গরম পানি দিলে রে ব্যথায় শান্তি পাওয়া যায়। এজন্য মুর্দারকে বড়ি পাতার গরম পানির গোসল দেওয়া হয়। যখন গোসল শুরু হয়, মুর্দার কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমার ভাইরা, কে গো আমারে গোসল দিতেছ? আমার শরীরে গরম পানি বাড়াইয়া দাও, জোরে চাপ দিও না। আজরাইল আমাকে এমন কঠিন আক্রমণ করে রূহ বের করে নিয়েছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে না। বড়ি পাতার গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দাও। বলুন, এ আজরাইলের হাতে আমরা সকলকেই ধরা পড়তে হবে কিনা? এটা আমার ওয়াজ না বাজান, কোরআনে আল্লাহ বলেছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে, বলুন আমরা আখিরি নবীর উম্মত হইতে রাজি আছি কিনা? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা, হাতটা বলান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। সবাই হাত নামান, আল্লাহ কবুল করুক। আল্লাহ, আমরা আখিরি নবীর উম্মত হতে চাই, যেই নবীর উম্মত হইলে মানুষের দাম ফেরেশতা জিবরাইলের চেয়ে বেশি হয়ে যায়। উম্মত হওয়ার জন্য ক্যাটালগ হলো কোরআন। কিভাবে হবেন? নিয়ম নীতি আদর্শ হলো কোরআন। আমার নবী ডাকে যে, আজরাইল আমার উম্মতের রূহ বের করবে, কষ্ট দিস না, সব কষ্ট আমার বুকে দে। আজরাইল আলাইহিস সালাম ডাকে, নবী গো, আপনার উম্মতের যে রূহ বের করব, একটু কষ্ট হবে না? একটু কষ্ট হবে না। কিভাবে বের করবে রে আজরাইল? আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে, আজরাইল নবী গো, আপনার উম্মতের রূহ বের করব, তারা কোনো খবর পাবে না। যেমন বুঝাইতে যাইয়া আজরাইল বলছেন, হুজুর, মা সন্তানের জন্য দরদি,
সন্তানের জন্য দরদি, বলুন মা সন্তানের দরদি কিনা? এখন বাজান দরদি মা দুনিয়ার থেকে চলে যাইতেছে, এখন ডিজিটাল যুগের মা বাইরেছে। আমাদের আগেকার দিনে মা চাষিরা রাত্রে খাতা, ছোট ছোট খাতা বানাইছে বাচ্চার জন্য, রাত্রে প্রস্রাব করছে মা খাতা বদলাইয়া দিছে, আবার প্রস্রাব করছে মা খাতা বদলাইয়া দিছে। কোন কোন সন্তান 10 বার 12 বার প্রস্রাব পায়খানা করলেও দরদি মা ঘুম থেকে ওইটা ঘুম ভাঙ্গা ভাঙ্গা সন্তানের খেদমত, সন্তানের সুবিধা দেখছে। আর এখনকার দিনে ডিজিটাল যুগের মা চাষিরা রাত্রে ঘুম ভাঙ্গা ঘুম থেকে উঠে খেতা বদলাইতে হবে, এই কাজ করতে রাজি না। এক জাতের পোশাক বাইর হইছে, এটা বলে প্যাম্পাস। প্যাম্পাস ফরাইয়া দিলে 12 ঘন্টা প্রস্রাব পায়খানা বন্ধার লাগে না, এটা এটার মধ্যেই থাকে। যারা প্যাম্পাস ফরাইয়া বাচ্চা ফালতাছো, মনে রাখিলাম মারে বাবারে বাচ্চিয়া ডাহা সেটেল হয়ে যাবে, ডাহা সেটেল। বিশ্বাস না করলে যায়া দেখো, গাজীপুরে বৃদ্ধাশ্রম খুলছে, বৃদ্ধাশ্রম। একটা মহিলা হাইরে কানতে চোখের 2 কোটা গা হয়ে গেছে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর আমার 8টা ছেলে মেয়ে, সবগুলি ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত, মেয়েগুলি বিয়ে দিছি বড় বড় অফিসার, ছেলেগুলি বড় বড় অফিসার, কেউ কানাডা সেটেল, কেউ অস্ট্রেলিয়া সেটেল, কেউ চট্টগ্রাম সেটেল, কেউ ঢাকা সেটেল, বড় বড় বাড়ি কিনে রাখছে। কিন্তু কামের শরীর জায়গা হয়, আমি মার জায়গা হয় না। যারা কামের শরীর জায়গা বাড়ি বাসায় হয়, মার জায়গা হয় না, মনে রেখো তোমার জায়গা জান্নাতে হবে না। একটা বাচ্চা গজল গায়ক মাহফিলে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, বলছে আমার নবী দু জাহান। বুখারী শরীফের হাদিস। মহিলাটা কান্দে, হুজুর 8টা সন্তানের মা হলাম গো, আজকে বাড়ির কামলা শরীর জায়গা বাসায় হয়, আমি মার জায়গা বাসায় হয় না। আমারে বাড়িতে ফালাইয়া রাখছে, একটা মানুষ নাই, ছেলের বাবা মারা গেছে, একটা মানুষ নাই, আমি বুড়া মানুষ, চলতে পারি না, উঠতে পারি না, রান্না করতে পারি না, একটা গ্লাস পানি টিউবওয়েল থেকে বুড়াইয়া খাইতে পারি না। হুজুর মা মা আমার বাড়িতে ফালাইয়া, আমি মা ঘরে একটা গ্লাস পানি দেওয়ার কেউ নাই, সবাই জায়গায় জায়গায় সেটেল, মার খবর নেই না। বাবারা প্যাম্পাস পরাইয়া আর এই ফেসো তোমরা পইরো না গো মা, সন্তানের খেদমত করো, সন্তানের কষ্ট করে লালন পালন করো। এই সন্তান বড় হইয়া তোমার মুখে খাবার না দিয়া সন্তানেরা খাবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার উম্মতের জন্য আমি আল্লাহর কত মায়া গো বন্ধু। কোরআন বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নবী গো আমার বান্দারা, তোমার উম্মতেরা গুনাহ করছে, হেরা গুনাহ লইয়া আমারে ভয় পাইতেছে, আপনি নবী কইয়া দেন গুনাহ করলে করছে। কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে গুনাহ রাখবার জায়গা নাই। আচ্ছা একটা সত্য কথা আপনাদের কাছ থেকে, ইমানদারের কাছ থেকে শুনতে চাই, আমরার গুনাহ বেশি হইব না আল্লাহর দয়া বেশি হইব? সবাই যেমন কইলেন না, আমরার গুনাহ বেশি না আল্লাহর দয়া বেশি?
আল্লাহ কইতাছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করলে করছে, গুনাহ লয়ে যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। তাহলে বোঝা গেল আমরা গুনাহ চাইতে আল্লাহর দয়া বেশি। আমার গুনাহ আল্লাহর দয়ার কাছে কম, নগণ্য। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও নবী তারা যেন গুনাহ কইরা আমার দয়া থেকে দূরে সরে না যায়। যদি আমার দয়ার আশা করে, আচ্ছা একটা সত্য কথা কইবেন, আপনারা কি তাবারুকের আশায় না দয়ার আশায়? লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে কাঁদছেন গো নবী, মদিনায় শুয়া শুয়া কাঁদবেন গো নবী। হাসরের জমিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবে। সকল নবী রাসূল আসন পেতে নবী রাসূল হইয়া দাবিদার করে বসে থাকবে। শুধু বসার আসন একটা খালি, উম্মতের কান্ডারি। আমার আল্লাহ বলবেন জিবরাইল কই রে আমার মায়ার নবী দয়ার নবী কই? দেখো আমার নবী কই জানি দাঁড়াইয়া এতিম উম্মতের জন্য কান্দে। জিবরাইল বেরিয়ে যাবেন, মিজানের পাল্লার কাছে কেউ নাই। জাহান্নামের দরজায় দরজায় দেখবে, নবী নাই। ফুলসিরাতের ঘাটে যায় দেখবে, নবী কান্দে গো উম্মতের জন্য। জিবরাইল ডাক দিবে, হুজুর আর কত কাঁদবেন? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আজকের ময়দানে উপস্থিত। হুজুর আল্লাহর কসম করে বলি, কারো চোখে 1 ফোঁটা পানি নাই। মা ফাতেমা বলছেন, পৃথিবীর মানুষেরা রে, আমার বাবা এত কান্না উম্মতের জন্য কাঁদতো। সকল নবী রাসূলের সারা জীবনের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আমার বাবা উম্মতের দরদি একদিনের কান্নার পানি যদি আরেক জায়গায় রাখা হয়, আমার বাবার চোখের পানি বেশি হবে। সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। সেজদায় পড়ে কান্দে নবী উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করে দাও ওগো খোদা উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী এত কান্না উম্মতের জন্য কাঁদছে, কোন নবী রাসূল এই কান্দা কাঁদে নাই। বাবা সেই নবীর উম্মত হয়ে বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ? এখন ভাগ্যটা ভালো,
কিভাবে ধরে রাখবেন, ক্যাটালগ হলো কোরআন। আসতেছি সামনে, কম সময় মূল কথা নিয়ে আসছি। এবার ডাকতেছে আমার নবী, আমার নবী। এত কান্না কাঁদতেছে, দুনিয়াতে কাঁদলো, রুহানি জগতে কাঁদলো, মদিনায় শুয়া কাঁদতেছে। হাসরের মাঠে তালাশ করবে নবী কোথায়। জিবরাইল যায় দেখবে ফুলসিরাতের কিনারে কান্দে, ডাক দিবে হুজুর চলুন। আর কত কাঁদবেন? কোন নবী রাসূলের চোখে এক ফোঁটা পানি নাই, আপনিই শুধু কাঁদেন। চলুন নবী, বিচারের কাজ শুরু হবে। আমার নবী কাঁদতে কাঁদতে আরশের কিনারে আসবে। আল্লাহ ডাকবে বন্ধু গো, সবাই খুশি, তুমি শুধু কান্দো। আমার নবী ডাকবে মাবুদ, বলো অনুমতি দাও, কেন কান্দি তোমাকে জানাবো। আল্লাহ অনুমতি দিলে আমার নবী বলবে মাবুদ, আমি আমার উম্মতের মায়ায় কান্দি। আল্লাহ বলবে বন্ধু অনুমতি দিলাম, তোমার কোনো দাবি দাওয়া থাকলে আজকের কোর্টে তুমি দাবি দাওয়া পেশ করো। কোর্টে বিচারে উকিলরা দেখবেন দাবি দাওয়ার পয়েন্টগুলি সুন্দর করে তুলে ধরে মক্কেলের পক্ষে, মক্কেলকে বিজয় করার জন্য আমার নবী কাঁদবে আর ডাকবে। আমার আল্লাহ বারবার বলবে বন্ধু আর তোমার চোখের পানি দেখতে চাই না বন্ধু, আর কেঁদো না। আমার নবী বলবে মাবুদ গো, দুনিয়ায় পাঠাইছো, দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া একটা বার বাবা ডাকছি না, সেই ব্যথা অন্তরে, এর বিনিময় চাই নাই, বিনিময় নেই নাই। 6 বছর বয়সে মা মা মাগো, ও মা 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 হারাইলাম। মক্কার বন্ধুরা যখন মা মা কইয়া ডাকতো, আমি মুহাম্মদ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। অন্য ছেলে মেয়েরা কাঁদতে থাকলে মা এসে কুলে নিয়ে চোখের পানি মুছতো। মাবুদ, মক্কার জমিনে মা হারা হইয়া কাঁদতাম, আমার চোখের পানি মুছার কেউ ছিল না। মদিনার নবী গো, আজকে যদি তুমি কাঁদতা, আড়াইশিদার জমিনে তোমার পাগল উম্মতের বসার নমুনায় কয়, তোমার চোখের পানি আজকের পাগলেরা মুইসা দিত। মাবুদ, মার ব্যথায় কাঁদতাম, চোখের পানি মোছার কেউ ছিল না। সেই ব্যথা অন্তরে, বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না গো মাবুদ। দাদা আদর করতো, মা হারা বাবা হারা ব্যথা লইয়া যখন দাদার কাছে গেছি, আমার দাদা আমার বুকের মধ্যে লইয়া ঘুমাইতো। যেখানে যাইতো আমারে সাথে রাখতো, যেখানে যাইতো আমারে মায়া করতো, আদর করতো। ও মাবুদ, 8 বছর বয়স পার হয়ে গেল, দাদা হারাইলাম। ব্যথার মানে না, সব ব্যথা বুকের মধ্যে, বিনিময় চাই নাই, বিনিময় নেই নাই। চাচা আবু তালিবের কাছে লালিত পালিত চাচা হারাইলাম, বিনিময় চাই না, বিনিময় নেই না। উহুদের জমিনে দান দান মুবারক শহীদ হয়ে গেল, মারতে মারতে আমারে বেহুশ করলো, জ্ঞান ফিরে আসলো, রক্ত মুবারক সারা জামা কাপড় লাল হলো। এর বিনিময় নেই নাই, বিনিময় চাই নাই। তাইফের জমিনে যুবকেরা আমারে মারলো, একবার নয়, 2 বার নয়, 3 বার করে বেহুশ করলো। বিনিময় চাই নাই, বিনিময় নেই নাই। রক্ত মাখা জামাটাও রেখেছি। মাবুদ গো, সবগুলো দুঃখ ব্যথা কষ্টের বিনিময় আজকে তোমার কোর্টে দাবি করি, আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? সেই নবীর উম্মত যদি হতে পারেন, উম্মতের পরিচয় যদি দিতে পারেন,
আজরাইল নবীর সাথে কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে, নবী গো আপনার উম্মতের রূহ বের করব এত সুন্দর করে। আজরাইল নবীকে বুঝাইতেছেন, নবী গো মা সন্তান কোলে লইয়া মা স্তনে বাচ্চারে দুধ খাইতে দেয়, বাচ্চা দুধ খায় আর মা আস্তে আস্তে নাড়া দেয় ঘুম পাড়ানোর জন্য। মার স্তনে দুধ খায়, বাচ্চাটা আস্তে আস্তে নাড়া দিলে ঘুমিয়ে যায়। মা ঘুমান্ত অবস্থায় বাচ্চাটারে ঘুম আর একটু বাড়তি করার জন্য কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি করে। হুজুর বাচ্চার ঘুম যখন শক্ত মজবুত বাড়তি হয়, মা দরদি বাচ্চাটারে বিছানায় শোয়াইয়া বাচ্চার মুখ থেকে মার স্তনটা আস্তে করে বাহির করে নিয়ে আসে। বাচ্চা যেমন ঘুমিয়ে থাকে খবর পায় না গো নবীজি, আমি আজরাইল কসম খাইলাম এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতের ঘুম পাড়াবো, রূহ বের করে নিব, আপনার উম্মতেরা খবর পাবে না। সেই নবীর উম্মত হইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? সেই রাজি যদি থাকেন তাহলে কোরআনের প্রটোকলে যান। কোরআন হলো প্রটোকল, কম দামি জিনিস দামি হয়, এই ক্যাটালগ হিসাবে কোরআন আল্লাহ আমরা লেগে পাঠাইছে নবীজির মাধ্যমে। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ উম্মতের জন্য 8টা জান্নাত বানাইয়া রাখছে এই নবীর উম্মতের জন্য। যদি উম্মত হইতারেন জান্নাত পাইবেন, আর যদি বেশ কম হন 8টা জান্নাতের পরিবর্তে আরো 7টা জাহান্নামও গেলাম বানায় রাখছে। হেতানো গেলাম মানুষই দিব, গরু ছাগল দিত না। এখন বলবেন হুজুর তাইলে আমরা কি করব? আল্লাহ কোরআনে বলছে, সুন্দর করে পরামর্শ দিছে। পরামর্শটা কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সিজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ। রুকু সিজদা কি এর মধ্যে আছে? নামাজের মধ্যে আছে। ইবাদতটার নাম নামাজ। এরপরে বেহেশত দিলাইবো এই কথা কয় না, এরপরে কয় অফ আলুল খয়রা, ভালো কাজ করো। একটা সত্য কথা কইবেন, আজকে এই আড়াইশিদা বাঘ মারা, নাকি বাঘ মারা পড়ছি না দুইটা, তাহলে বাঘ মারা নাম হইল কেন? একটা জিনিস রূপে দেখানো গিয়ে এর নাম বলে বাঘ বের। বাঘ বের যে গেলাম এই গ্রামের নাম বাঘ বের কেরে, হুজুর এক বাঘ আইসিন মারবার লেগে বের দিছি, এর নাম বাঘ বের। এরকম একটা একটা হাকিকত আছে, হয়তো মুরব্বীরা কইতা লইলে হে মুরব্বীরা হয়তো নাই। যাই হোক, বাঘ মারা, বাঘটা না হোক ছোট বাঘ হইলো একটা মারছি, এইটা লেগে এটার নাম বাঘ মারা। বাঘ মারার ভাইরা বাবারা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, এ নবীর উম্মত হন, জান্নাতে যান। আর বেশ কম করবেন জাহান্নামে যাবেন। দুইটা বাড়ি আল্লাহ বানায় রাখছে, একটা জান্নাত একটা জাহান্নাম। এখন জান্নাতে যাইবেন, আল্লাহ বলছে নামাজটা হইল তোমার কাজ, কিন্তু নামাজ পড়লে জান্নাতে লাগবো কইতো না। জান্নাতে দিতে গেলে জান্নাতে যাওয়ার নামাজ পড়ুন লাগবো, নামাজের সাথে ভালো কাজ থাকতেইব। অফ আলুল খয়রা, একটা সত্য কথা কইবেন, যারা মাহফিলের আয়োজনটা করছে কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আজকে মাহফিলে যে আমরা মোনাজাত করব, মোনাজাতটা কি কয়েকজনের লেগে করব না সারা মানুষের লেগে করব? আমরা লেগে দোয়া পাইয়াম, যারা কবরে গেছে হেরাও দোয়া পাইব। তাই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? তাই আল্লাহ বলছে অফ আলুল খায়রা, নামাজ পড়া বেহেশত যায় বাগা, এই আসলে আসার দোহানো বইয়া বাহাদুরি করো না। অনেকে দেখবেন আসলে নামাজ পড়ে আর টুপি টাপি লাগাই আসার দোহানো বইয়া চা কার কর, ইমুহে নামাজ পড়ো না, হিমুহে নামাজ পড়ো না। আর জনকের বাপ হইতো নামাজ পড়ছে না, এই নামাজ পড়া যেটি কামাইছি মানুষের বদলাম এটি দিলাম সার দোহানো দিয়ে করছে। কেমন কাম দেখেন, নেকি দিও দিয়েছে, আবার চা খায় টেহাও দিয়েছে। বাজানো কে কি করছে হেটা দেখেন না, আমি কি করছি এটা দেখেন, নিজে কি করছেন এটা দেখেন, কেডা কি করছে এটা দেখেন না। হেতার চিন্তা আপনার না, আপনার চিন্তা আপনি করেন। হাদিস শরীফ আছে
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেরে চিনছে হেই তার রবকে চিনছে। নিজেরে চিনেন, আমি কি করতে পারছি, কেন আমারে পাঠাইলো, আমার দ্বারা এই কাজগুলি হয়েছে কিনা। আল্লাহ কইতাছে নামাজ পড়েই বেহেশতে যাবেগা, এটা ভাববো না। নামাজের পরে তোমাদের উপরে দায়িত্ব হইলো আফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজের মধ্যে এইটা একটা ভালো কাজ। ভালো কাজের মধ্যে আপনার বাড়ির সামনে বৃষ্টি একটা মাটি ফানিয়ে ভাঙ্গিয়া খাল করে লাইছে, রিক্সা যেতে অসুবিধা, গাড়ি যেতে অসুবিধা, হাইটটা গেলে রাইতে মানুষ উষ্টা খায়া পরে। এই কাজটা খালি আমরা দেখেন সার দহনবিয়া মেম্বার বানাইছি না জমিদার বানাইছি, খাল বিল ভাঙ্গিয়া টেঙ্গা বই রয়েছে মেম্বারে দেখে না। এটা খালি মেম্বারের দোষ দিয়া মেম্বারে গালাগালি করেন না। 2-4 কুড়াল মাটি দিলে খালটা সমান হয়ে যাগা। এই কাজটা যে কইরা দিব এটাও ভালো কাজের অংশের মধ্যে শামিল। এর উসিলায়ও আল্লাহ হাসরের দিন বেহেশত দিলাইবে। বেহেশতের মালিক কে? আল্লাহ যদি দেলাই উসিলাই কেউ আটকে রাখতে পারবো? এর বিরুদ্ধে কেউ আপিল করতে পারবো? সুযোগ নাই বাজান। এরপরে গেছে আফআলুল খায়রা, মানুষের ভালাই করো, কেউ কারো ক্ষতি করো না। দেখবেন আরেকবার ক্ষেতের পানি ছেড়ে দেয়, লাঠি দেয় গুত্তা তো থিয়া বাইতে পারে। এই কাজটা কি বালা? আল্লাহ কইছে বালা কাজ করতেন। আর যারা এই কাজ করবেন নামাজ পড়াও বেহেশতে যাইতেন না, কামাইতো না। নামাজ খালি নামাজ যদি বেহেশতে যাইতেন তো গা, তাইলে আল্লাহ কোরআনে এই কথা কইলো না হইলা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহুত নামাজি রোজাদার জাহান্নামে যাইব আমল কইরা। এই জন্য বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। নামাজে একটা নামাজি যেন অন্যায় কোনো কাজ না করে, মানুষ যেন এই সমালোচনা না করতে পারে এই লোকটা নামাজ পড়ে অনর্থক, নামাজ পড়ে হ্যাঁ চরিত্র ভালো হইছে না, নামাজের উপরে দোষ দিয়া কথা কইব, এমন কাজ যেন কোনো নামাজি না করে। যদি এরকম নামাজি হইতারে তাইলে কামইব। অন্যদিকে নামাজ পড়ে মাফে কম দেয়, নামাজ পড়ে দুধ ও পানি দেয়, নামাজ পড়ে বাফেরে মারে, রোজুর বাফেরে মারে। আমরা না হিন্দুদের মধ্যে শুরু হয়েছি। এই 1 মাস আগে এক ঘটনা ফেসবুকে আইছে, সময় টিভির খবরের মধ্যে দেখাইছে, ফেসবুকে ছাড়ছে একটা ছেলে যুবক, বুড়া বাবা গড় হিন্দু মানুষ, ইন্ডিয়ার ঘটনাটা দেখাইছে, ইন্ডিয়া বাস্তব ঘটনা। বুড়া হইতে হইতে দাঁত ফইরা গাল ভাঙ্গা ভিতরে গেছে, একবারে গাল গুল ভাঙ্গা বুড়া অসহায়, বাড়ির গড় বয়ে থাকে, আর করার শক্তি নাই। তাই ফিরিস্তে খুললা একটা মিষ্টি বেড়া খাইছে, বেড়া ছেলের মারে অর্ধেকটা খাওয়াইছে, দুইজনে মিললে একটা মিষ্টি খাইছে। ছেলের বউ ছেলে বাইতাইছে বলে বিচার দিছে, তোমার মা বাপে চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাইলেছে। আচ্ছা, মা বাপে ফিরিস্তে মিষ্টি ছেলের মিষ্টি খাইলে এটা কি চুরি হইব? ভারতের ঘটনা বলছি। যারা ফেসবুক চালান ফেসবুকও পাইবেন, আমার সেক্রেটারি ফেসবুক সেভ করে রেখে দিচ্ছে। পরে সেরা ভাই তাই কইতাছে, বাবা তুমি কি ফিরিস্তে চুরি করে মিষ্টি খাইছ? বাবা একটা মিষ্টি খাইছি দুইজনে, তোমার মা আর আমি, চুরি করে খাইতাম কেরে? ফিরিস্তে মিষ্টি আমি খাইছি, এটা কি চুরি হইল? না তুমি চুরি করে খাইছ, কিনা খাইতারো না? বাবা কইতেছে আমি কিনা খামু, আমি বাজারও যাইতে দিই, বাবা আমি তো হাঁটতে পারি না, বাজার যাইতে পারি না, আমি কেমনে কিনা খামু? তুমি আনছো আমি খাইছি, এটা তো চুরি হইল না। না তুমি খাইলা কেরা আমারটা না জিগাইয়া? এই কথা রাগারাগি কইরা বিশ্বাস করতেন না। যে কয়টা থাপ্পড় দিছে বাবার গালটার মধ্যে, যে দেখছে এমন কোন পাশান নাই যার চোখ পানি আইছে। অবশেষে বাবা চোখের পানি ছেড়ে দিছে, বারে বারে থাপ্পড় দেয়, ফিরাইতে চায়, যুবকের থাপ্পড় কি বুড়া বেটা ফিরাইতে। অবশেষে আশপড়শিরা জানছে, আশপড়শিরা বাড়ি গেরাও দিছে, হ্যাঁ সাইজ করবো। তারপরে ভারতের বিচার থানার থেকে পুলিশ আসছে, আইসা ধরে নিয়ে গেছে, কঠিন বিচার শুরু হয়েছে। বাবা যেই শুনছে আমার ছেলেরে থানাত নিয়ে মারতাছে, বাবা নিজেই লাঠি বল করে আবার গেছে, বাবা রে আমার ছেলেরে মাইরো না, আমার ছেলেরে মাইরো না। বাবার কথাই আবার ছাড়ছে, অন্যায় স্বীকার করছে, মাপ চাইছে, আবার বাবার পাশে বইয়া ফেসবুকে আবার হ্যাঁ নিজেই ছাড়ছে। ও পৃথিবীর মানুষ, আমার মতো অপরাধী তোমরা কেউ হইও না, মা বাবার গায়ে কেউ হাত তুলো না। মা বাবার গায়ে হাত তোলা নিষেধ বলেছে কোরআন, বলেছে নবীর সুন্নাহ।
সেই নবী মানেন, নবীকে ভালোবাসেন, নবীর আদর্শে আসেন। বাবারা ভাইয়েরা, সেই নবীর আদর্শে আসেন। মা বাবা যদি কারো থাকে, বাড়িতে যায়া মা বাবারে আগে দেখেন। মা বাবা যদি মিষ্টি পছন্দ করে, মিষ্টি বাজার থেকে কিনে নিয়ে আসবেন, বাবার সামনে মার সামনে দিবেন। মা বাবা মন ভরে খাবে, খুশি খাবে, সন্তুষ্ট হবে। তারপরে ছেলে মেয়ে বিবি বাচ্চারে নিয়ে খায়েন। আমার নবী বলেছে, এ আমল যদি কোনো সন্তানের থাকে, বাজেট কি পাবে? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, মনে রাখবেন, নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি পাইলো, আধা কেজি মিষ্টির প্যাকেট মা বাবার সামনে দিলা, মা বাবা সন্তুষ্ট সহকারে খাইলো, খুশি হইল। রাসূল বলেন, 6 ইবাদতের চাইতে আধা কেজি মিষ্টি মা বাবা খুশির বিনিময় তোমার আমলে বেশি নেকি পায়া গেছো। এই কোরআন শিক্ষা দিয়েছে, এই নবী শিক্ষা দিয়েছে। এই নবীর উম্মত যদি হন, এই কাজগুলি করেন। নামাজের পরে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত করা। নামাজের পরে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত করা। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, এমন মাহফিলের আয়োজন করা, মাহফিলে যাওয়া, মাহফিলে বসা, বৈশা আল্লাহর শিখানো দোয়া। এখানে বলছে দোয়ার মাহফিল, কত সুন্দর করে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। মৃত ব্যক্তিরা কিছুই চায় না, শুধু আলী আওলাদ এলাকা বংশধরের কাছে দোয়াই চায়। সন্তান যখন দুনিয়ায় থাইকা দোয়া করে, এই দোয়া মা বাবা কবরে থাইকা মাপ পাওয়া যায়। একদিনের দোয়ায় মাপ পাইছে, আরেক দিনের দোয়ায় বেহেশতে পাইছে, আরেক দিনের দোয়ায় বেহেশতে আরো উন্নত বেহেশতে দিছে। বেহেশ কয়টা? বেহেশ কয়টা? ঘুমায় রেছেন শিহেন না। কোন কোন সময় দেখবেন হিন্দুরাও প্রশ্ন করবো, যদি না কই তারেন ধরে বেড়া তারা মুসলমান অনর্থক, কিচ্ছু জানোস না। বেহেশ কয়টা? 8টা। 8টা বেহেশ। দেখবেন প্রমোশন, ছেলে মেয়েরা যখন দোয়া করছে, কাঁদছে দুনিয়া, এই দোয়ার বিনিময় মা বাবা কবরে, মা বাবার কবরে এই প্রমোশন দিছে, মান উন্নয়ন করে দিছে। যেমন চাদরটা সিন কম দামি, চাদরটা বেশি দামি দিছে। তো সুখটা সিন দুর্বল, এটারে আরাম মোড়া তো সুখ দিছে। নিস্তালাটা সিন দুতালাত দিছে। এইভাবে আল্লাহ সম্মান বাড়াইয়া দিব জান্নাতের মধ্যেও, যখন সন্তানেরা দোয়া করব। আজকে এরকম একটা দোয়ার মাহফিল করা, বলুন মুসলমান সন্তানদের জন্য দরকার আছে কিনা? আমি ধন্যবাদ জানাই এই ভাগমারা আড়াইশিদার এই যুব সমাজকে, আজকের মাহফিল কমিটিকে। আল্লাহ এই মাহফিলটা কবুল করে। আমাদের অনেকেই আমরা হারাইছি অনেক জিনিস, যা আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। দাদা দাদি হারাইছি, আর পাবো না। মা বাবা হারাইছি, আর পাবো না। অনেকে ভাই বোন হারাইছেন, আর পাওয়া যাবে না। নিজের দেহের থেকে অনেক জিনিস, যেমন আমার দাড়ি কালো ছিল, সাদা, কালো দাড়ি হারাইছি, আর কালো দাড়ি পাবো না। সেই যা দিন আর আসে না। তাই আমরা দোয়ার মাহফিলে বাবা মা যাদের দুনিয়াতে আছে খেদমতে যাব, যার কবরে আছে, আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করব। এটি তোমায় চিনে না হে মক্কাবাসী, কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই। ও মায়ার নবী, দয়ার নবী গো, জঙ্গলার হরিণ তোমার চিনে, জঙ্গলার পাহাড় পর্বত তোমার চিনে, চন্দ্র সূর্য তোমার চিনে, আবু জাহেল তোমার চিনে না। তোমার প্রেমে পাগল যারা আছে ভাগ মারার জমিনে, দয়া করে দিও দেখা নবী গো, একবার সে স্বপনে তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা भेजाए रब दे दुरूद सलाम पर अपने मुदम बलगल उला बेकमाली মাগো মে লোকেরা মা হাত বাড়াও এই বাগমারা আড়াইশিদার মাহফিল এক বছরের জন্য বিদায় হয়ে যাইতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা রব্বুল আলামিন ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ তুমি আদর করে মানুষ বানাইছো আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরায়া কবরে নিয়া যাইতেছো মাবুদ 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 রে কত মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে রে আর কোনদিন ফিরল না জানি না কবে জানি কবরে যাওয়ার সাদা কাফন পোশাক পরার ডাক আইসা যায় ওই দিন আসার আগে আজকের এই বাগমারার মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি রে আল্লাহ মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নেককার বুঝি না গুনাহগার বুঝি না আমাদের জীবনের জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও আয় মাবুদ মাফ করবানি গো মাফ করবানি গো আল্লাহ দুনিয়ায় দেখছি মার কাছে সন্তান অপরাধ করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় বাবার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয় একটু মায়া মা বাবারে দিছো সন্তান অপরাধ করে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছো তোমার দূরের বান্দা গুলো লইয়া এ গভীর রাত্রে তোমার কাছে হাত বাড়াইছি আল্লাহ রে মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নেককার বুঝি না গুনাহগার বুঝি না যারাই মাহফিলে হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও রে মাবুদ আমরার মনের দুঃখ লইয়া কার কাছে যাব আমি জানি না শত শত মানুষ হাত বাড়াইছে কার জানি মা নাই রে মা মাগো মা কার জানি বাবা নাই বাবা 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 মাগো ও মা বাবা গো এই কলিজার টুকরা সন্তান ফালাইয়া কই গেলা গো মা রাত্র 10টা 11টা বাজলে গো মা সন্তান না আসলে দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতা এই সন্তান ফালাইয়া কই গেলা গো মা মা মাগো 10টা মাস পেটে লইয়া কত কষ্ট করছো প্রসব ব্যথার যন্ত্রণা জগের পর জগ পানি খাইছো রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল হইয়া গেছে জ্ঞান হারা হয়েছে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ওয়া করে চিৎকার মারছে মা জ্ঞান ফিরছে 2টা রক্ত মাখা হাত বাড়াইয়া দিছে তোমরা কারা রে কে কান্দে রে একজনে কানে কানে বলছে তোমার ছেলে হয়েছে
মা ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া ডাকে, আমার ছেলেরে আমার কোলে দে, আমার ছেলেরে আমার কোলে দে, আমি 10 মাসের ব্যথা ভুইলা যাইব। মাবুদ, হে মাহারা কে জানি হাত বাড়াইছে। বাবা, বাবা গো, জীবনে চিরা লঙ্গি পরছো গো বাবা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাবা চিরা লঙ্গি পইরা সময় কাটাইছে। 7 বছরের পুরান চিরা পাঞ্জাবি গাই দিয়া বাবা ঈদগাই নামাজ পড়তে গেছে। আদুরের সন্তানের বাবা নতুন নতুন জামা পরাইয়া দিছে। বাবা গো, কই গেলা গো বাবা আদুরের সন্তান পালাইয়া? মাবুদরে, এই মা বাবা যার কবরে, কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, মা বাবার কথা কেমনে বলবো রে আল্লাহ, কেমনে মার কথা বাবার কথা বলবো? অনেক সময় কোন ফ্যামিলিতে বাবা মা সন্তানের ধমক দেয়, শাসনমূলক ধমক, বাড়িতে জায়গা দিব না। একটা ছেলেরে ধমক দিছে, বাড়িতে জায়গা দিবে না। ছেলেটা সারাদিন বাবার ভয়ে নানার বাড়িতে রইছে। রাত্র শেষ হয়ে গেছে, ভাবছে বাবা যদি আসে ধরতে পারে, ধইরা নিয়ে মারবে। সকালে ওইটা নানার বাড়ি চলে গেছে, নানার বাড়ির থেকে খালার বাড়ি চলে গেছে, খালার বাড়ির থেকে পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে। 3 দিন হইল ফুফুর বাড়িতে রাত্রে ঘুমাইতে চাইলো। 12টা বাজে, ছেলেটা কান্দে। ফুফু জিগাই, বাতিজারে কান্দস কেন? ফুফু, কান্দি, 3 দিন হলো বাবা ধমক দিছে, বাড়িতে যাই না, না জানি আমার মা কি করতেছে গো ফুফু, বাবার ভয়ে বাড়িতে যাই না গো ফুফু। ফুফু কই, রাত্র 12টা বুঝি না, 1টা বুঝি না, আয় আমি তোরে আগে বাড়িতে দিয়াই। ফুফু বাইফুতেরে লইয়া যাইতে যাইতে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। রাত্র 12টায় বাড়ির কাছে যাইয়া দেখে দরদি বাবা গো রাস্তায় দাঁড়ায়া পাগলের মতো কাঁদতেছে। বোন বলছে, ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? ভাই বলতেছে, বোন রে, আজকে 3 দিন হলো তোর ভাতিজারে ধমক দিছিলাম, বাড়ি থেকে বেরিয়ে গেছে, পাই না রে, পাই না। 3 দিন 3 রাত, আজকে 3টা রাত পার হয়, আমি বাবা রাস্তায় রাস্তায় কাঁদি, আমার কলিজার আগুন নিভাইতে পারি না সন্তানের জন্য। কই জানি আমার ছেলেটা। বোন পিছন থেকে ভাতিজারে সামনেটাই নামছে, এই তো তোমার ছেলে, আমি নিয়ে আইছি। বাবা একটা চিৎকার মাইরা টাইনা বুকে জড়াইয়া ডাকে, বাবা রে, 3টা দিন কই ছিলি রে বাবা? কি খাইলি, কই ঘুমাইলি, কই ছিলি? বাবার কলিজায় আগুন লাগাইলি। আয় বাড়িতে যাই বাবা, তোর মার অবস্থা কি দেখা যা। ঘরের কাছাকাছি গেলে মা ডাকতেছে, ও আশপড়শি মহল্লাবাসীরা, তোমরা একটু বেরিয়ে দেখো, কেন জানি আমার সন্তানের গন্ধ নাকে লাগতেছে। একটু পরে বাবা ছেলেটারে লইয়া ঘরের ভিতরে ঢুকছে। এই যে তোমার ছেলে পাইছি, মা অসুস্থ, বিছানায় শুয়ে গেছে। ফলদা উইটা বসে দাঁড়ায় একটা দৌড় দিয়া সন্তানের বুকে জড়াইয়া কান্দে, বাবা মারে সাইরা কেমনে 3টা দিন রইলি? আমি তোর মা, তোর মায়ায় 3 দিন চোখের পানি বন্ধ করতে পারি না। 3টা দিন পার হয়ে গেছে, 3টা রাত পার হইয়া যায় রে বাবা, আমি মা 1 ফোঁটা পানিও খাইছি না। বাবু, এই দরদি মা বাবারে কবরে শুয়াইয়া কে জানি আজকের মোনাজাতে হাত বাড়াইছে, এই মা বাবার জন্য কার চোখে পানি রে।
আমার মা বাবা সহ ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে আল্লাহ। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়া আল্লাহ। খাস করে এই আড়াইশিদা ভাগ মারার জমিনে সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, দেশে বিদেশের থেকে যারা সাহায্য সহযোগিতা দিয়েছে আল্লাহ, সকলের বংশধর যারা কবরে মাফ করে দাও। সভাপতি সাহেবের বোন জামাই মারা গেছে আল্লাহ, ওনার কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। পুরা আড়াইশিদার জমিনে আল্লাহ, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার জমিনের নিচে আমার আখিরি নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান লইয়া মেয়ে পুরুষ যারা কবরে শুইয়া গেছে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও ইয়া আল্লাহ। আমার নাতি বলতেছে তার বড় মা গতবার বারবার বলছে হুজুর দেখাইস। আমি নিজেও দেখে গেছি বুড়া মহিলা, এবার আইসা খবর পাইলাম দুনিয়ার জমিনে নাই। আল্লাহ ওনাকেও তুমি মাফ করে কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। সারা বাংলার জমিনের নিচে আমার আখিরি নবীর উম্মত হইয়া মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ইমান লইয়া যারা কবরে গেছে সকলের কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ। যারা বিদেশ থাকে রে সকল বিদেশিদেরকে যাই যেই দেশে থাকে সহি সালামতে রাখো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি কুদরতি চিকিৎসা দিয়া সেবা করে দাও আল্লাহ। সামনে পরীক্ষা, মাদ্রাসা স্কুলের পরীক্ষা শুরু হবে আল্লাহ। সকল পরীক্ষার্থীদেরকে আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ আল্লাহ সবাই রে কামিয়াবি দান করে দিও আল্লাহ। আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাহফিলটা পঞ্চবার্ষিকী চলে যাইতেছে, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবী দয়ার নবী রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লইও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।